Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu. আসসালামু আলাইকুম। আপনি কি কারো কঠোর আচরণে কষ্ট পাচ্ছেন? আপনার পরিবারে কি অশান্তি লেগে আছে? কিংবা আপনি কি চান সবাই আপনাকে ভালোবাসুক এবং সম্মান করুক? তাহলে আজকের ভিডিওটি আপনারই জন্য। আজ আমরা আল্টিমেট জিকির সিরিজে নিয়ে এসেছি আল্লাহ তাআলার একটি অত্যন্ত মহিমান্বিত গুণবাচক নাম আল ওয়াদুদ, যার অর্থ যিনি পরম প্রেমময় এবং অত্যন্ত ভালোবাসেন। এই জিকিরটি নিয়মিত শুনলে আপনার মন ও আত্মায় এক গভীর প্রশান্তি অনুভব হবে। আজ আমরা ইয়া ওয়াদুদু জিকিরটি লোক আকারে সাজিয়েছি। তো চলুন জিকিরটি শুরু করি। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আমাদের এই আধ্যাত্মিক ও আত্মজাগরণের কাজগুলো অব্যাহত রাখতে আপনার আর্থিক সহযোগিতা কামনা করছি। আমাদের কাজে সহযোগিতা করতে চাইলে আমাদের বিকাশ 014006041111 এই নম্বরে আপনার ভালোবাসা বা ডোনেশন পাঠাতে পারেন। আপনার এই ক্ষুদ্র সহযোগিতা আমাদের এই আধ্যাত্মিক পথ চলাকে আরো বেগবান করবে। তো চলুন পূর্ণ মনোযোগের সাথে ইয়া ওয়াদুদু জিকিরটি শুরু করি। ইয়া ওয়াদুদু, 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 ইয়া ওয়াদুদু,
ya wadudu, 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 ya wadudu,
Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu, Ya Wadudu. প্রিয় শরীর, আজকের মতো এই জিকিরটি শেষ হয়েছে। প্রতিদিন এই জিকিরটি নির্দিষ্ট সময়ে শুনতে থাকুন। ধ্যান আকারেও শুনতে পারেন, অথবা কাজকর্মের মধ্যেও হেডফোন দিয়ে গান শোনার মতো এই জিকিরটি শুনতে পারেন। আল্লাহ আমাদের সবার মনে একে অপরের প্রতি দয়া ও ভালোবাসা সৃষ্টি করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে এই সওয়াবের অংশীদার হন। পরবর্তী জিকিরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, জয়গুরু হিন্দু ভাই বোনদেরকে নমস্কার। ইনশাআল্লাহ এই আলটিমেট জিকির সিরিজটার আজকে যে জিকিরটা করলেন, ইনশাআল্লাহ আপনাদের জিকিরটা ভালোভাবে কমপ্লিট করতে পারছেন। তো এই আজকে যে জিকিরটা করলাম সেটা হচ্ছে আল্লাহ তাআলার একটা চরম স্তরের একটা নাম, সেটা হচ্ছে ইয়া ওয়াদুদ। তো ইতিমধ্যে ইয়া ওয়াদুদ বিষয়ে আপনারা ইনশাআল্লাহ জেনে গেছেন যে এটার অর্থটা কি এবং কিসের জন্য আমরা এটা ব্যবহার করলাম জিকিরের মাধ্যমে। তো তারপরও আমি একটু আপনাদের সাথে সংক্ষিপ্ত আলোচনা করি, যদিও বা
আলটিমেট জিকির সিরিজটা শুরু বানানো হয়েছে শুধু জিকিরের জন্য, জিকির মেডিটেশনের জন্য। এখানে আলোচনা থাকবে না, তবুও আমি এই সিরিজের মধ্যে অল্প কিছুক্ষণের আমি কথা আপনাদের সাথে বলতে চাই। কারণ হচ্ছে কিছু কিছু দিক নির্দেশনা আছে এই আমলটা করার, এবং হচ্ছে ইয়াওয়াদুদ বিষয়ে আরেকটু গভীরভাবে জানার দরকার আছে। এই জন্যই আমি একটু আলোচনার অংশটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো যাই হোক, কথা না বাড়িয়ে মূল অংশে চলে আসি। সেটা হচ্ছে ইয়াওয়াদুদ অর্থ হচ্ছে পরম প্রেমময়। তো আল্লাহ তাআলার এই গুণবাচক নামটা, অর্থাৎ হচ্ছে আল্লাহ তাআলার যেই গুণগুলো আছেন, এই গুণগুলোর মধ্যে এই ইয়াওয়াদুদ এই নামটা, এইটা হচ্ছে একটা গুণবাচক, একটা উনার গুণ, পরম প্রেমময়। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে আমরা এই নামটা জপ করে, জিকির করে আমরা কেন লাভবান হব? এটা হচ্ছে প্রশ্ন। ইয়াওয়াদুদ আল্লাহ তাআলার এই অসংখ্য গুণের মধ্যে ইয়াওয়াদুদ এটা হচ্ছে একটা গুণ। এই গুণটা যখন আপনি জিকির কিংবা জপ করতেছেন, যখন রিপিট করতেছেন বারবার, তখন কিন্তু আপনার ভিতরে আল্লাহ তাআলার সেই প্রেমময় ফায়েজ তৈরি হবে। মানে আমরা জীবনে, দৈনন্দিন জীবনে যেইভাবেই আমরা কমান্ড করি, যেভাবে আমরা নিজের মনের প্রকাশ কিংবা নিজের মনের ভাব প্রকাশ করি, কিংবা নিজের মনের ভাবটা না প্রকাশ করে ভিতরে আমরা যখন যেটা বারবার বলতে থাকি, তখন ওইটাই কিন্তু আমাদের জীবনে রিপিট হয়, বাস্তবেও কিন্তু এটা রিপিট হয়। বিশেষ করে হচ্ছে এই আল্লাহ তাআলার এই গুণবাচক নামগুলো, এগুলো হচ্ছে রিপিট যখন আমরা বারবার করি আমাদের জীবনের, দৈনন্দিন জীবনের মধ্যে কিছুটা সময়, একটা দীর্ঘ সময় ধরে যখন আমরা যে জপ করি, জিকির করি, যখন মনতার সহিত, তখন আমাদের ভিতরেও সেই আল্লাহ তাআলার গুণটা আমাদের ভিতরেও তৈরি হয়। তো এখন এখানে একটা প্রশ্ন হচ্ছে যে আমরা যখন আল্লাহ তাআলার এই গুণবাচক নামটা জপ করলাম, তখন আমার ভিতরে প্রেম বোধটা তৈরি হলো, আল্লাহ তাআলার সেই প্রেম সত্তাটা আমার ভিতরে জাগ্রত হলো। কিন্তু এখানে যে ভিডিওতে টাইটেলে দেওয়া আছে যে সবাই আপনাকে ভালোবাসবে, এই কথাটা সবার প্রতি আকর্ষণ তৈরি করার, তো এটা কেন হবে? এটা কেন হলো? আমি কেন বললাম? কারণ লজিকে আসে যে আমি জব করতেছি, আমার ভিতরে তৈরি হচ্ছে পরম প্রেমময় সত্তার ব্যাপারটা, অস্তিত্বটা। তাহলে আমি এটা জব করলাম, আমার ভিতরে প্রেমময় সত্তা তৈরি হলো, কিন্তু অন্য মানুষ আমাকে কেন ভালোবাসবে? এটা প্রশ্ন। অবশ্যই এই প্রশ্নটার উত্তর হচ্ছে, আসলে আমরা বেশিরভাগই মনে করি যে আমি চলবো আমার মতো, কোনো মানুষকে বোঝার চেষ্টা করব না, কোনো মানুষকে প্রেম দেব না কিংবা প্রেমময় থাকবো না আমি, কিন্তু আমি সবার কাছে ভালোবাসা পাওয়ার ইচ্ছাটা এরকমটাই প্রকাশ করি, আমরা মনে করি আমরা এরকমটা। কিন্তু আসলে এটা কিন্তু ভুল ধারণা। আপনি যখন নিজের মধ্যে প্রেমময় সত্তাটা তৈরি করবেন, আপনি যখন পরম প্রেমের যেই রূপটা আপনার ভিতরে যখন বিকশিত হবে, তখন কিন্তু আপনি বাইরের মানুষ আপনার প্রতি আকর্ষিত হবে। যেমন একটা চুম্বক, যখন একটা লোহা একটা চুম্বককে ধরে থেকে, যখন এই লোহাটাও কিন্তু একটা সময়ে চুম্বকে পরিবর্তন হয়ে যায়। দেখবেন এটা কিন্তু বহুত বছর লাগে। অনেক পাওয়ারফুল একটা চুম্বকের সাথে যদি একটা লোহা, ছোট টুকরো লোহা যদি তার সাথে অনেক দিন, বহুকাল ধরে যদি লেগে থাকে, সংযুক্ত থাকে, সংস্পর্শে থাকে, তাহলে সেই লোহাটাও কিন্তু একটা সময়ে চুম্বকের ওই শক্তিটা নিজের ভিতরে ধারণ করে। তো এখন ওই যে লোহাটা, যেটা চুম্বকে পরিবর্তন হয়ে গেল, সেই লোহাটা কিন্তু অন্যান্য লোহাকে আকর্ষণ করবে। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। এই উদাহরণটাও কিন্তু
আমাদের বাস্তবিক জীবনেও কিন্তু এরকমটা, যে এই যে ইয়া ওয়াদুদ, এটা হচ্ছে চুম্বক, মানে আল্লাহ তাআলার যে শক্তি। এই শক্তিকে আপনি যখন বারবার যখন জব করতেছেন, তখন আপনিও কিন্তু প্রেমময়, মানে ওই যে চুম্বকের সাথে যখন লেগে থাকতেছেন, তখন আপনিও চুম্বক হয়ে যাচ্ছেন। এবং এই চুম্বকের আকর্ষণে আপনার এই প্রেমময় আকর্ষণটাতে তখন আপনার আশেপাশের মানুষজনও আপনার প্রেমে আকর্ষিত হবে, আপনার প্রতি আকর্ষিত হবে। এইটা হচ্ছে মূল এই আমলের হচ্ছে বাস্তবতা। এবার কিছু প্র্যাকটিক্যাল বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরি, কারণ হচ্ছে যদি এগুলো ঠিক না রাখেন, তাহলে আল্লাহ তাআলার প্রেমময় যে চুম্বকে যে ব্যাপারটা, এটা আপনার ভিতরে সংস্পর্শে আসবে না। কেন আসবে না সেটাও বলি, প্রতিটা ভিডিওতে আমি এই কথাগুলো বলি। সাধারণত আপনি ইয়া ওয়াদুদ, আল্লাহ তাআলার একটা গুণকে আপনি আপনার ভিতরে প্রবেশ করাবার চেষ্টা করতেছেন, আহ্বান জানাচ্ছেন। এখন আপনি সারাদিনের কর্মকাণ্ডের মধ্যে আপনি আল্লাহ তাআলার প্রতিটা গুণের উল্টা কাজ করে গেছেন যখন, তখন আপনার ভিতরে নেতিবাচকতার মধ্যেই আপনি কিন্তু হাবুডুবু খাচ্ছেন। এই সময়টাতে আপনি যদি মনে করেন যে ইয়া ওয়াদুদ শুধু নামটাই উচ্চারণ করব আমি, আর আমি আমার ভিতরে আল্লাহ তাআলার প্রেমময় যেই ব্যাপারটা তৈরি হয়ে যাবে, এটা হচ্ছে ভুল ধারণা। এটা হচ্ছে আপনার নিছক ভুল ধারণা। আপনাকে সারাদিনে কর্মকাণ্ডের মধ্যে আল্লাহ তাআলা কোরআনে, আপনার বাংলা কোরআন যদি একটু পড়ে গবেষণা করে দেখবেন, তাহলে দেখতে পাবেন যে এই কোরআনে আল্লাহ তাআলা বারবার কর্মের কথা বলতেছে। সৎকর্মশীলদের সাথে আল্লাহ তাআলা আছেন। হ্যাঁ, নামাজ, রোজা, যাকাত এগুলোর সাথে সাথে কিন্তু সৎকর্মের কথা কিন্তু যুক্ত করা আছে প্রতিটা বাণীতেই, কোরআনের প্রতিটা আয়াতেই কিন্তু সৎকর্মের কথাটাই কিন্তু বারবার তুলে ধরা হয়েছে, আল্লাহ তাআলা তুলে ধরেছেন। তাহলে আমাদেরকে কিন্তু আমলের উপরে মনোযোগ দেওয়ার সাথে সাথে আমাদেরকে বাস্তবিক কর্মকাণ্ড, আমাদের নিজের কর্মের দিকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো সেহেতু সারাদিনে আপনি পজিটিভ থাকার চেষ্টা করবেন। গীবত, পরনিন্দা, পরচর্চা, মানুষের ক্ষতি করা, মানুষের আত্মসাৎ করা, নেগেটিভ ওয়ে থেকে ইনকাম আসা, এই জিনিসগুলো হচ্ছে। তারপর হচ্ছে মানুষের সাথে কথা বলতে যে সুশীলভাবে কথা বলা, কণ্ঠস্বর কোমল করে কথা বলা, এই জিনিসগুলো আপনার কথার মাধ্যমে, আপনার আচরণের মাধ্যমে কোনো মানুষ যেন দুঃখ না পায়, কষ্ট না পায়, এই জিনিসগুলো খেয়াল করে আপনি যদি চলেন সারাদিন, তাহলে দিন শেষে আপনি জিকির করুন, কিংবা দিন শুরুতে জিকির করুন আল্লাহ তাআলার ইয়া ওয়াদুদু। হ্যাঁ, এই জিকিরটা আপনি যদি করেন, তাহলে আপনার ভেতরে ফায়েজ তৈরি হবে। ইয়া ওয়াদুদু মানে পরম প্রেমময় অবস্থাটা আপনার ভিতরে তৈরি হবে। আর যেটা হওয়ার কারণে, ওই যে চুম্বকের যে উদাহরণটা দিলাম, আপনিও চুম্বকে পরিবর্তন হবেন। তখনই হচ্ছে আপনার প্রতিও সাধারণ মানুষ, আপনি আপনার যে প্রেম, যার প্রতি আকর্ষণ করতে চান, আপনি যার ভালোবাসা পেতে চান, সেও কিন্তু আপনাকে ভালোবাসতে শুরু করবে। এখন বিষয় হচ্ছে আরো কিছু খুঁটিনাটি কথা, যে এখন আপনি মনে করেন যে একটা অবস্থায় আছেন, তো এখন মানে বলতে হয় এই কথাগুলো, যদি বা হাস্যকর কথা। এখন আপনি মনে করেন যে একটা অন্যের বউকে খুব ভালো লেগে গেছে আপনার, এখন আপনি চাইতেছেন অন্যের বউটা আপনাকে ভালোবাসুক। এই ধরনের চিন্তা করে হচ্ছে ইয়া ওয়াদুদু যদি আপনি পাঠ করেন, তাহলে আপনার কিচ্ছু লাভ আসতো না। কেন আসতো না? কারণ আপনার প্রথম চাওয়াটাই হচ্ছে ভুল, অন্যজনের বউয়ের ভালোবাসা পেতে চান আপনি। ঠিক আছে, শুরুটাই হচ্ছে নেতিবাচক, মানে নিয়মটাই হচ্ছে নেতিবাচক। তো আল্লাহর বিপরীত কর্মকাণ্ড, সৎকর্মের মধ্যে থেকে অন্য হচ্ছে এটা বিপরীত দিক। সেহেতু প্রথমেই আমি বললাম যে আপনারা ওয়াদুদু জিকির করতেছেন, কিন্তু আপনার বাস্তবিক জীবনটা আপনি ঠিক করতে পারেননি, কর্মর দিকে আপনি সজাগ হতে পারেন নাই, তাহলে আপনার এই জিকির করে কোনো লাভ হইতো না। ঠিক আছে, কাজে আসতো না। ঠিক ওই ব্যাপারটাই হচ্ছে প্রথম নিয়তেই আপনি চাইছেন যে অন্যের বউ যেন আপনাকে ভালোবাসুক। এটা উদাহরণ দিলাম, এরকম আরো অনেক কিছুই আছে, যে
যে নেতিবাচক চিন্তাগুলো করে আমল করে কোনো লাভ হতো না, হয় না, কখনোই সম্ভব নয়। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে চলে আসি কিছু দিক নির্দেশনা, কিছু কিছু নির্দিষ্ট পয়েন্ট আউট বিষয় নিয়ে দিক নির্দেশনা বলে দিই আপনাদেরকে। আপনাদের যেহেতু এটাই বলার জন্যই কিন্তু এই ভিডিওটা করা। সামনের যে কথাগুলো বললাম এতক্ষণ, সেই কথাগুলো এগুলো হচ্ছে প্রয়োজন। হ্যাঁ, আর এখন যেটা হচ্ছে এটা দিক নির্দেশনা। হ্যাঁ, তো পরিবারের অনেকজনই পরিবারের এখনকার বেশিরভাগই পরিবারের সমস্যা, স্বামী স্ত্রীতে সমস্যা, হ্যাঁ, স্ত্রী স্বামীর সাথে সমস্যা। এই সমস্যাগুলো সমাধানের জন্য যদি আপনি স্ত্রী হয়ে থাকেন, আপনার স্বামী যদি আপনার সাথে খারাপ রূপ ব্যবহার করে, আপনার সাথে সম্পর্ক ভালো নেই, স্বামী স্ত্রী যে প্রেমময় ভালোবাসার যেই অবস্থা থাকে, যদি ওইটা বিপরীত থাকে, তাহলে আপনি আমলটা করতে পারেন। তার সাথে সাথে আপনাকে একটা দিক নির্দেশনা দিই, যে এটা হচ্ছে বাস্তবিক দিক নির্দেশনা। যে আপনি মনে করতেছেন যে আপনি একটা মেয়ে মানুষ, আপনার স্বামী আপনাকে আপনার স্বামীর সাথে আপনার সম্পর্ক দূরত্ব হয়ে গেছে, সৃষ্টি হয়েছে, গ্যাপ তৈরি হয়েছে। হ্যাঁ, তো এই সময়টাতে আপনি শুধু এই জিকিরটা করতেছেন, তার সাথে সাথে সারাদিন হচ্ছে স্বামীর সাথে খারাপ ব্যবহার করতেছেন। হ্যাঁ, খারাপ ব্যবহার বলতে গেলে যে মারধর গালিগালাজ এরকম না, খারাপ ব্যবহার এরকমটা এই যে অনেক সময় ছোট্ট একটা ঠুয়া মারা কথা, পিন মারা কথা, ওই কথাতেই কিন্তু সৃষ্টি হয় ফিতনার, পারিবারিক ফিতনার তৈরি হয়। হ্যাঁ, এবং তার সাথে এরপরে দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপে মারামারি, হাতাহাতি, হ্যাঁ, ডিভোর্স, এই ধরনের জিনিসগুলো কিন্তু সৃষ্টি হয়। হ্যাঁ, দূরত্ব, অনির্দিষ্টকালের জন্য দূরত্ব সৃষ্টি হয়ে যায়। হ্যাঁ, তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। যদি আপনার স্বামী আপনার সাথে দূরত্ব তৈরি হয়ে থাকে সম্পর্কে, তাহলে তাকে আরো ভালোবাসা দিন। আপনি আরো হচ্ছে স্নেহের সাথে দেখুন তার ইচ্ছা, তার পছন্দ। যদি তার পছন্দ কুরুচিপূর্ণ খারাপ কিছু হয়, তারপরও আপনি তাকে তার তার ইচ্ছা চাওয়াগুলো হচ্ছে তাকে পূর্ণ করতে দিন। এইভাবে ভালোবাসার আরো তৈরি করুন। এভাবেই কিন্তু ভালোবাসা, বিরোধ দিয়ে কিন্তু ভালোবাসা তৈরি হয় না, সাপোর্ট করেই কিন্তু ভালোবাসা তৈরি হয়। হ্যাঁ, একদিন দেখবেন সাপোর্ট করতে থাকবেন, দেখবেন যে একদিন উনি ভুল বুঝতে পারবে যে ওনার চাওয়া পাওয়াগুলো কুরুচি, কিংবা তার চাওয়া পাওয়াগুলো মন্দ। হ্যাঁ, এরকমটা এইভাবে কিন্তু আপনারা ভালোবাসা তৈরি করবেন। তার সাথে সাথে হচ্ছে জিকির আজকারগুলো, এই আমলগুলো করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের পরিবারে আবার পারিবারিক শান্তি, ভালোবাসা ফিরিয়ে দিবেন। হ্যাঁ, এখন ওই ছেলেদের বিষয়ে একই ব্যাপার, যে বউ সময় দিচ্ছে না, বউয়ের সাথে হচ্ছে, স্ত্রীর সাথে হচ্ছে সম্পর্ক দূরত্ব হয়ে আছে। তো এই জিনিসগুলো ওই একই কথা, যে বউয়ের সাথে কেন সম্পর্ক সমস্যা হয়ে আছে, এই একটা স্বামীকে সেই জিনিসগুলো অনুধাবন করে সেই খুঁটিনাটি জিনিসগুলো দেখতে হবে। একটা স্ত্রীকে টাকা পয়সা দিয়ে হচ্ছে সুখে কিংবা হচ্ছে ভালোবাসার আকর্ষণ তৈরি করে রাখা যায় না। কি কি দিতে হয় তাহলে? হ্যাঁ, হ্যাঁ, টাকা পয়সা সবার লাগে, কিন্তু একটা সময়ে কোটি কোটি টাকা পাওয়ার পরেও একটা সময়ে কি হয়, যে নিঃসঙ্গতা বোধ তৈরি হয়, একটা সঙ্গীত দরকার হয়ে যায় তখনও কিন্তু। হ্যাঁ, তো তাহলে টাকা পয়সা দিলেই যে স্ত্রী সেই স্বামীকে খুব ভালোবাসবে কিংবা করবে, এরকমটা না কিন্তু। হ্যাঁ, এটার সাথে সাথে টাকা পয়সা লাগবে, এবার যদি নাও থাকে কোনো সমস্যা নাই, স্ত্রীকে সময় দিন। হ্যাঁ, তার ইচ্ছা, তার চাহিদা, তার পছন্দ, এই জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করুন। তাকে নিয়ে সময় দিন, তাকে নিয়ে ঘুরুন, তাকে নিয়ে একটু ঘুরতে বেরোন, তাকে নিয়ে বাইরে কিছু খাওয়ার চেষ্টা করুন। এরকম মানে সময়গুলো দিন। হ্যাঁ, তাহলে তার সাথে সাথে আপনি যখন এই আমলটা করতে থাকবেন, এক কথায় আপনি নিজে প্রেমময়, পরম প্রেমময় সত্যটাকে নিজের মধ্যে ধারণ করুন। তাহলে দেখবেন যে বাইরের মানুষ আকর্ষণ হতে থাকবে। এই জিনিসটাই কিন্তু খেয়াল রাখবেন। হ্যাঁ, আর যারা হচ্ছে বিয়ে করেননি, যারা হচ্ছে প্রেমিকা আছেন, যে একজন প্রেমিক আছে, যে প্রেমিকার মন আকর্ষণ করতে চাচ্ছেন, হ্যাঁ, এই দোয়াটা, আমলটা তারাও করতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এটা হচ্ছে জায়েজ হচ্ছে একটা আমল। হ্যাঁ, কোনো কুফরি না। হ্যাঁ,
এই আমলটা আপনি করে আপনার প্রেমিকাকে আকর্ষণ করতে পারেন ইনশাল্লাহ। তো কিন্তু ইয়া ওয়াদুদু এই নামটা এই আমলটা করে এই এই নামের আমলটা করে আপনি আপনার প্রেমিকাকে আকর্ষণ করতে পারবেন, ঠিক আছে, কিন্তু আবার পারবেন না। এর মধ্যে কারণটা আছে যে আপনি যদি আপনার প্রেমিকাকে যদি পেতেই চান, তাহলে আপনার বাস্তবিক জীবনগুলোকেও কিন্তু আপনাকে দেখতে হবে, পড়াশোনা ঠিক রাখতে হবে, আপনার কর্ম ঠিক রাখতে হবে, আপনাকে একটা হায়ার এডুকেশন কিংবা হায়ার একটা প্রতিষ্ঠানিক অবস্থায় গেলেই আপনি দেখবেন ফ্যামিলিগতভাবে আপনি যখন প্রস্তাব দেওয়ার চেষ্টা করবেন, যখন আবেদন দেবেন, তখন দেখবেন যে ফ্যামিলিভাবে আপনার কিন্তু প্রেমিকা আপনার দিকে আকর্ষণ হচ্ছে, আল্লাহ তাআলা আকর্ষণ করবে, আপনার আমল আকর্ষণ করবে, তার সাথে সাথে ওই জিনিসটা পরিপূরক বাস্তবায়ন হবে। ঠিক তেমনি মেয়ের একজন প্রেমিকা যদি একজন প্রেমিককে আকর্ষণ করতে চায়, তাহলে সেই প্রেমিকাকে, সে মেয়েটিকে তার শরীর এবং হচ্ছে তার বাস্তবিক জীবনের দিকেও খেয়াল রাখতে হবে, একটু শরীরের দিকে খেয়াল রাখতে হবে, চেহারার দিকে খেয়াল রাখতে হবে, হ্যাঁ, স্মার্ট একটু হতে হবে, হ্যাঁ, তার প্রেমিক কেমনটা চায়, কিভাবে চলতে চায়, কিভাবে চলতে পছন্দ করে, এই জিনিসগুলো খেয়াল রেখে, হ্যাঁ, অবশ্যই পর্দার সহিত এবং হচ্ছে জায়েজ সম্পর্ক তৈরি দেখতে হবে। হ্যাঁ, কিন্তু আমরা চেষ্টা করি যে সম্পর্ক, জায়েজ সম্পর্ক, প্রেমিকা পছন্দ হয়েছে, ঠিক আছে, বাড়ি থেকেই পরিবারের কিংবা গার্ডিয়ানদের মাধ্যমে প্রস্তাব দিয়ে, কিংবা যদি সেটা সম্ভব না হয়, তাহলে একজন অপরিচিত মেয়ে, পরিচিত মেয়ে হোক আর ছেলে হোক, তাদের সাথে প্রেম নিবেদন করতে পারে, তারা বলতে পারে যে প্রস্তাব দিতে পারে বিয়ের। হ্যাঁ, কিন্তু তার আগে, বিয়ের প্রস্তাবের আগে আপনাকে পরিবর্তন হতে হবে এই জিনিসটা, সেটা আপনি মেয়ে হন আর ছেলে হন, আপনাকে পরিবর্তন হতে হবে। আপনার সামনে আপনি যাকে পেতে চাচ্ছেন সে কেমন, তার পরিবারটা কেমন চায়, সেরকম নিজেকে পরিবর্তন যদি করতে পারেন, তাহলে এই আমলের সাথে সাথে যদি ওটা হয়, তাহলে আপনার সম্পর্কটা পরিপূরক পাবে ইনশাল্লাহ। এই জিনিসগুলো বোঝার ব্যাপার আছে। হ্যাঁ, এই জিনিসগুলো সুন্দরভাবে বুঝে আমলগুলো করবেন। এই আমলটা কিন্তু অনেক শক্তিশালী আমল। যদি বাস্তবিক যে কর্মের বিষয়গুলো আপনাদেরকে যে রহস্যটা তুলে ধরলাম, যেই গঙ্গরটা ফাঁস করলাম রহস্যের, এই জিনিসটা যদি আপনারা ধরে রেখে যদি এই আমলটা করেন, ইনশাল্লাহ আপনারা এই আমল করে বৃথায় ফেরত আসবে না, খালি হাতে ফেরত আসবেন না, অবশ্যই আপনি এইটার ফায়েজ পাবেন ইনশাল্লাহ। তো আজকে আর এই আলটিমেট জিকির সিরিজের ভিতরে আর বেশি কথা না বাড়াই, আপনারা এই আমলটা করুন, এই জিনিসগুলো খেয়াল রেখে আমলগুলো করুন, ইনশাল্লাহ আপনারা অনেক অনেক এটার ফায়েজ, এই জিকিরের ফায়েজ, আমলের ফায়েজ পাবেন ইনশাল্লাহ। এরপরে যদি কোনো প্রশ্ন কিংবা কোনো নির্দিষ্ট কোনো কিছু সমস্যা কিংবা এই হচ্ছে জিকির কিংবা মেডিটেশন করতে যদি কোনো সমস্যা এরকম মনে হয়, এই জিকিরটা আসলে আপনারা বাস্তবিক জীবনে কাজকর্মের মধ্যেও শুনতে পারবেন, নিজের ভিতরে সবসময় জপ করবেন। যত বেশি আল্লাহ তাআলার গুণটা, যে গুণটা আপনার ভিতরে ধারণ করতে চান, এই রূপটা যত বেশি আপনি জপ করবেন নিজের ভিতরে, তত আপনার ভিতরে এই আল্লাহ তাআলার ওই গুণটা আপনার ভিতরে প্রবেশ করবে। হ্যাঁ, তো আরেকটা ছোট্ট ট্রিক্স, এই যে আমি এই জন্যই আপনাদেরকে বলি যে কথা থেকে কথা চলে আসে, আমার আলোচনার অংশটা পুরাটাই দেখবেন, টেনে নয়। এখন একটা যে কথাটা বলতে চাচ্ছি, এটা হচ্ছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। যদি আপনি স্ত্রী হয়ে থাকেন, আপনার স্বামী যদি আপনার সাথে সম্পর্ক, আপনার দূরত্ব তৈরি হয়ে থাকে, ভালোবাসা ক্ষুণ্ণ হয়ে থাকে, সম্পর্ক যদি ডিস্টেন্স তৈরি হয়ে থাকে, তাহলে এই ওয়াদুদু, এই জিকিরটা আপনারা বেশি বেশি শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, মনতার সহিত চোখ বন্ধ করে, মেরুদণ্ড সোজা করে শুনবেন, ভিতর জিকির করবেন, এবং আপনার স্বামীকে আপনি কল্পনা করবেন। আর যখন কল্পনা করবেন, তখন বাম স্তনে, বাম বুকের এই জায়গায় ডান হাতটা দিয়ে আপনার স্বামীর চেহারা কল্পনা করবেন এই বুকের এই জায়গায়। তাহলে দেখবেন আপনার স্বামী অবশ্যই আপনার প্রতি আকর্ষিত হবে ইনশাআল্লাহ। এবার ঠিক তেমনি একজন স্ত্রী যদি সেম একই চায়, একজন পুরুষ কিংবা স্বামী যদি তার স্ত্রীর ভালোবাসা চাই, সেম একই কাজই করবেন, সেম একই রকম ভাবেই যখন জিকির শুনবেন, তখন হচ্ছে আপনার স্ত্রীর চেহারা
এই জায়গায় কল্পনা করবেন, বুকে কল্পনা করবেন, কল্পনা করে জিকির করবেন, তাহলে দেখবেন যে আপনার স্ত্রীও আপনার প্রতি আকর্ষিত হচ্ছে। প্রেমিক প্রেমিকারও ব্যাপারটা ওইরকমই, যারা প্রেমিক প্রেমিকা আছেন, যদি আপনার প্রেমিক প্রেমিকাকে আকর্ষিত করতে চান হালাল ওয়ে, ইসলামিক হালাল ওয়ে দিয়ে, ইয়া ওয়াদুদু নাম দিয়ে জিকিরের মাধ্যমে যদি চান, তাহলে জিকির করবেন। যখন এই অডিওটা জিকির চালাবেন, আমার এই মেডিটেশনের জিকিরটা চলবে, আপনি আপনার প্রেমিকার চেহারা কল্পনা করে আপনি হচ্ছে বাম স্তনের এই জায়গায় হাত দিয়ে, ডান হাত দিয়ে কল্পনা করবেন আর জিকির করবেন। ইনশাল্লাহ দেখবেন যে আপনার এই মনের মনস্কামনাটা পূর্ণ হবে ইনশাল্লাহ। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তো যাই হোক, আর এই আলটিমেট জিকির সিরিজের ভিতরে আর কথা বাড়াচ্ছি না, অনেকক্ষণ বসে থাকলেন, যদি বা কথা বলে দিলাম। এরপরে পরবর্তীতে আরো জিকিরের মেডিটেশনের ভিডিও আসতেছে। আপনারা অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের এই চ্যানেলটা বেশি বেশি শেয়ার করবেন, যেন হচ্ছে এই যে ইসলামিক যে মেডিটেশন জিকির যেই জিনিসগুলো কিন্তু মানুষ এখন ভুলে গেছে, এখন শুধু ফিতনা ফাসাদ এই জিনিসগুলো নিয়েই পড়ে আছে, আমল থেকে বিচ্যুত হয়ে গেছে মানুষজন। তো এই জন্য আমার এই চ্যানেলটা আপনাদেরকে বেশি বেশি শেয়ার করতে হবে, যেন মানুষ আবার আমার এই কথাগুলো শুনে এই সহজ পন্থাগুলো, সহজ নিউ ডিজিটাল এবং হচ্ছে নতুন মাধ্যম, এই জিনিসগুলো একই জিনিস কিন্তু সিস্টেমটা একটু নতুনত্ব এই জিনিসগুলো নিয়ে আসছি, আধুনিকতা নিয়ে আসছি। এই জিনিসগুলো মানুষের কাছে পৌঁছে গেলে মানুষদের উপকার হবে এবং তার জন্য আপনার অবশ্যই পজিটিভ কাজের কারণে অবশ্যই সওয়াব পাবেন। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম, আল্লাহ তাআলার নিয়ম। আপনি ভালো কাজ করলে অবশ্যই আপনি তার প্রতিফল পাবেন, এই জগতে হোক আর ওই পরকালে হোক, আপনি পাবেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।